এই যেসব মেয়েরা তাকে হাসছে না, সেসব মেয়েরা একদিন হেসে আমার কাছে এসে বলবে সেলফি হবে দাদা। ঘুড়িটা দেখো, ঘুড়িটা দেখো। এটা আশা ছিল না ফ্লিপকার্টের কাছ থেকে। পাওয়ার হালকা ডাউন মনে হচ্ছে, তো আমি খুললাম, দেখলাম হ্যাঁ ভেতরে জল ঢুকে আছে। সেই বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই সকাল 10টার সুপ্রভাত। তো আজকের পরিবেশটা তোমাকে দেখাচ্ছি, জাস্ট দেখো চারিদিক পুরো একদম পানি পানি হয়ে গেছে, আর বৃষ্টি এখনও পড়ে চলেছে, এখন ঝিরিঝিরি পড়ে চলেছে। কিছুক্ষণ আগে পর্যন্ত এখানে আরও জোরে বৃষ্টি হচ্ছিল, তাই তো? কেউ ছাতা নিয়ে, কেউ রেইনকোট নিয়ে বাইরে বেরিয়ে পড়েছে, আর আমি খালি গায়ে বেরিয়ে পড়েছি, কারণ বৃষ্টিতে ভিজতে আমার বেশ ভালোই লাগে। সে আসুক না পরে জ্বর, সেটা পরে দেখা যাবে, পরে কি হয়। এখন তো একটু ভিজে নিই। তো সঙ্গে থাকো, সাথে থাকো দেবাশিস মণ্ডল ব্লগস, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আর এই বৃষ্টির মাঝখানে চলে এসেছে আমার পার্সেল। এখন পড়ে যাচ্ছিলাম স্লিপ কেটে, এই যে আমার পার্সেল। ক্যাশ হবে কিন্তু, অনলাইন নিয়ে আসবে, ঠিক আছে? বুম বুম। তো এটার মধ্যে আছে আমার পার্সেল। কি আছে আমি ঘরে গিয়ে আনবক্সিং করে দেখাবো। এটার জন্য আলাদা ভিডিও আসবে আনবক্সিংয়ের। হ্যাঁ, ওটাই তো নাই। তো ফাইনালি আমার পার্সেল আমার হাতে, এখন ঘরে গিয়ে করবো আনবক্সিং। তো দেখতে পাচ্ছ মাটিতে শ্যাওলা জমে গেছে, শ্যাওলা। কিন্তু যদি আমি ধীরে সুস্থে না যাই, আচার তো খাবোই, বোয়াল মাছ ধরবো, কেউ কিছু করতে পারবে না। তো গাইজ, আমি করতে চলেছি এটার আনবক্সিং। এটার মধ্যে কি আছে সেটা আমি জানি, তোমরা জানো না, তাই একটা আমি বলবো না কি আছে। তেমন কিছু আছে যেটা আমার কোনো কাজের না, এখন আমার কোনো কাজে নয়। এটাকে আমি আবার রিটার্ন করে দেবো, কারণ যখন এটা দরকার ছিল তখন অর্ডার করেছিলাম। এটা আসতে এত লেট করেছে, আমি আউট অফ মার্কেট দিয়ে আমি করে নিয়েছি। তো যাই হোক, আউট অফ মার্কেট ইংলিশ ভুল বলেছে হয়তো কিছু একটা, ও মাইন্ড করো না। আমার মুদ্রা কথা, মার্কেট থেকে কিনে নিয়ে আমি করে দিয়েছি কাজ। তো এটার কোনো দরকার নেই, এটা আর আমার কিচ্ছু করবো না। তবুও জিনিসটা কীরকম এসছে আমি খুলে দেখবো, তা আবার যেরকম আছে সেরকম করে রিটার্ন করে দেবো। তো দেখো আমি আনবক্সিং করি। তো আনবক্সিং আমাকে এক হাত দিয়ে না, এক হাত আর এক পা দিয়ে করতে হচ্ছে, কারণ আমার স্ট্যান্ড নেই, দ্বিতীয়ত ফোন ধরার মতো কেউ নেই। তো আমাকে এরকমভাবে করতে হচ্ছে। ওই খুলে যা, সেম তো খুলে গেছে। ঘাটটার কোমরটা ব্যথা করছে, যাই না কেন। কালকে জোম্যাটোতে অনেক গাড়ি চালানো হয়েছে, সেই জার্কিংয়ে কোমরটা, আর হেলমেট পরেছিলাম, আর ফোনটা গলায়, সেই ফোনের জন্য রেইনকোট বলে, তোমার ফোনের জন্য যে কভারগুলো থাকে না, গলায় ঝুলিয়ে রাখে বৃষ্টি যাতে না লাগে, তো সেটা ঝুলানো ছিল। তো এই ঘাড় সাইডে ব্যথা হয়ে গেছে, প্রত্যেক ঝাঁকুনিতে এরকম ঘাড় নড়ে, আর কোমর তো বাদি দাও। গাড়ি প্রায় কালকে 100 কিলোমিটার না, 70 থেকে 80 কিলোমিটার চালানো হয়ে গেছে, কষ্ট হচ্ছে। তো দেরি না করে জলদি খুলছে, দেরি না করে জলদি খুলে জিনিসটাকে, এর মধ্যে সম্ভবত লাইট আছে, এর মধ্যেও লাইট আছে, আর এটা হচ্ছে লাইটের সুইচ। তো বের করি, একটা লাইট আর একটা লাইট। লাইটটা দেখে তো ভালো লাগছে, কিন্তু 1 সেকেন্ড, এটা কি? এটা ঠিক আছে, টাকা দিয়ে জিনিস কিনেছি, তা বলে ইউজড মাল পাবো? এটা আশা ছিল না ফ্লিপকার্টের কাছ থেকে। আমি বলেছিলাম আমার দরকার নেই, আমি লাইট অলরেডি লাগিয়ে নিয়েছি। তো এবার মনে হচ্ছে ঠিকই করেছি, আমি এখানে লোকাল থেকে কিনে লাগিয়ে নিয়েছি, নাহলে এরকম ইউজড মাল যদি আসে কিছু করার নেই। আমি এটাকে এখন রিটার্ন মারবো। কাগজটাকেও দেখো, ভিতরে জং ধরা। তো পার্সেল প্যাক করে আমি রেডি করে দিয়েছি, এটা আমি রিটার্ন করে দেবো। এবার দেখছি অফলাইন থেকে জিনিসপত্র কিনতে হবে। তো আনবক্সিং করে মনটা আমার পুরো খারাপ হয়ে গেল। ভেবেছিলাম জিনিসটা ভালো হবে, যদিও লাগতো না, জিনিসটা ভালো হবে, সেটা আর হলো না। যাই হোক, রিটার্ন তো করে দিয়েছি, নিয়ে যাবে। আর এখন এই যে পুচকিকে নিয়ে বাইরে বেরোলাম, ঘরে একটুকু থাকছে না, আর আমার সঙ্গে আছে আশিস। তো এখন যাচ্ছি ভেচিতে বাড়ি, ওরফে সুদীপ, দুর্গাপুর 1 থেকে। ঢুকে গেছি। ওট আর শুতে হবে না, কটা বাজে? ওট
টাকা চলে চলে চলে। সুদীপ নন্দী দুর্গাপুর 1 থেকে ঘুম থেকে উঠেছে অবশেষে। এখন কটা বাজে? 11টা, 10:30, 11টা প্রায় বাজে। এখন ঘুম থেকে উঠেছে। ঘড়িটা দেখো, ঘড়িটা দেখো। ওরা একটা জব লাগবে, যদি ওরা একটা কাজ লাগবে, যদি দেখো কারোর কাছে কোনো সন্ধান থাকে দুর্গাপুরের মধ্যে কাজ, বলে দিও। তো শেষমেশ টেনে হেঁচড়ে একে বাইরে বের করাই হলো। মাথা খারাপ করিস না ডেভিল, মাথা খারাপ করবে, ওই ভুঁড়িটা নিয়ে একটু হাত, হ্যাঁ কমবে, ভুঁড়িটা কমবে, একটু হাত। এমনভাবে ভুঁড়ির মধ্যে হাত বুলাচ্ছে, মনে হচ্ছে পেটে 2 মাসের সন্তান আছে, সোনাকে আদর করছে। আজকের টপিক তুই তো আজকের টপিক হচ্ছে দুর্গাপুর 1 থেকে সুধীর নন্দী ওরফে ভেচি। বর্ধমান, গোটা বর্ধমান, গোটা বর্ধমান চেনে, গোটা দুর্গাপুরের বাপ। আপনারা যে যে চেনেন কমেন্ট করে জানাবেন। কমেন্টে কেউ গালিগালাজ করবেন না এখানে, ঠিক আছে? ভালো ভালো কমেন্ট করবে, তাই তো সুদীপ নন্দী? মাথা খারাপ করিস না। তো প্রত্যেক দিনে নয় আজকেও আমার আজকে প্রথম কাজ না, সেকেন্ড কাজ হলো। প্রথম কাজ ওকে ঘুম থেকে উঠেছি, সেকেন্ড কাজ যেটা প্রথম দিন থাকে বাজার করা। তো চললাম এখন বাজার করতে, সঙ্গে এদেরকেও নিয়ে যাচ্ছি। আর কালী মন্দিরে এসে রাস্তা ডিভাইডেড হয়ে গেল। রাস্তা ডিভাইডেড বলতে আশিস চলে গেল মন্দিরে, কালী আমাদের পিছনে মন্দির দেখতে পাচ্ছ ওই যে, তো মন্দিরে বসে পড়লো। আর আমরা দুজন যাচ্ছি দোকানে। তো আমি যাব বাজার, আর ও যাবে ফোনের দোকানে। ফোনের দোকানে ওর ফোনটা খারাপ হয়ে গেছে, 2 দিন পরপরই খারাপ হয়, সেটা বড় কথা নয়। দিকে তাকাচ্ছে মেঘনা, কিন্তু তো তাকাবে না ভাই, একদিন এই যেসব মেয়েরা তাকে হাসছে না, সেসব মেয়েরা একদিন হেসে আমার কাছে এসে বলবে সেলফি হবে দাদা, মনে রাখবি। ভুলে গেছে আমার সামনে দাদা বলে ফেলাম না, দাদাও বলবে না, বলে সেলফি হবে। ডার্লিং, সবাই তখন আমার মানে কি বলবো, সবাই চাইবে আমার সঙ্গে একটা সেলফি নেওয়ার জন্য, মানে তাড়াহুড়ো লাগাবে। একদিন সময় আমারও আসবে। हर कुत्ते का दिन आता है। और मैं तो इंसान, मेरा दिन आएगा ही। তো দুর্গাপুর 1 থেকে সুদীপ নন্দী ওরফে ভেচি যাচ্ছে হচ্ছে মোবাইলের দোকানে। এই যে মোবাইলের দোকান, ঠিক আছে দাদা, ফোন ঠিক করে আমি বাজারটা করে আসি। তো আজকে বাজার অনেক করতে হবে, মানে বাজার অনেক করতে হবে, হ্যাঁ বাজার অনেক করতে হবে, কারণ আজকে 3টে দোকানতে বাজার নিতে হবে। কারণ 3টে দোকানে 3 রকমের জিনিস নিতে হবে, তার জন্য 3টে দোকান ঘুরতে হবে। ভাবা যায়, মানে পারা যায়? ভালো লাগে না এত দোকান ঘুরতে। তো আমি দোকানে এসেছি, দোকানে প্রথম কাজ ছিল আমি তেল নেবো। তো তেলের বোতল আমাকে দিয়েছে, দেখো এর মধ্যে জল আছে। তো আমাকে এখন জল ফেলতে হবে, জল পড়ছে দেখো। মালটাকে এখানে রাখতে হবে, জলগুলো ঝরে যায়, বাস জল ঝরে যাক। তেল 1 কিলো ধরবে না? ঠিক আছে, যতক্ষণই ধরে দে, 900 যদি ধরে 900 দে, আর 100 তাহলে ইসে দিয়ে দিবি, প্যাকেটে দিয়ে দিবি। আর কি করবো যদি তেল না ধরে? প্রথমত দিয়েছে একটা জলের বোতল, তারপর জল ছিল, তেল নিতে এসেছি, বুঝতে পারছো তো? তার উপর বোতল ছোট বলছে, যেটাতে 1 কিলো তেল ধরবে না। কোথায় যাবো, কি করবো, ভালো লাগে না। কত? 880। বাকিটা এই প্যাকেটে দিয়ে দেয়। তো বাকি যেটুকুনি আছে 880 গ্রাম হয়েছে, বাকি 120 গ্রাম সেটা নিতে হবে আমাকে পলিথিনের প্যাকেটে। আর ইয়ে দিবি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শাহি গরম মশলা প্যাকেট করে দিয়ে দে। শাহি গরম মশলাটা ছোটো 5 টাকা দামের কতটা সেটা দিবি। 8 টাকা, ওই তো যাই হোক 8 টাকা 10 টাকা দিয়ে যেটা হয়। লঙ্কা গুঁড়ো কি বললা? লঙ্কার গুঁড়ো কত আছে? 50 প্যাকেট আছে 22 টাকা। তো 50 গ্রামের লঙ্কার গুঁড়ো, 50 গ্রামের জিরে গুঁড়ো, 50 গ্রামের ধনে গুঁড়ো দিয়ে দে, সব দিয়ে দে। তো তেল এদিকে আমার দুটোই চলে এসছে, এটাতে 880 আর এটাতে হচ্ছে 120 গ্রাম। আর এদিকে সব এখানে চলে এসছে। গরম মশলা দিস আর শুকনো লঙ্কা দিয়ে দে 100 গ্রাম। আর ইয়ে দিবি একটা সুদল ছোট আর মর্টিনের ছোটোটা, সুদল ছোট, হ্যাঁ ছোটোটা, আর মর্টিনের ছোটো প্যাকেটটা। মর্টিন হ্যাঁ মর্টিন ছোটোটা, হ্যাঁ গোটা প্যাকেট দেবো। ছোটো ধরো, ছোটো না বড়োটা? 50 টাকা কত নিতাম, বেশি হতো না, 46 টাকা বড়। আর কিছু না, বলছি সুদল আমি যখন নিয়েছিলাম তখন সবুজ মাখছি, এখন সবাই কত না রঙের মেখে নিচ্ছে, তাই তো?
কত হলো? হিসাব হবে এখন। কর হিসাব কর। কত হলো? 306? 6 টাকা। 306 টাকা। এই যে বিল আমার 306। এক মিনিট, উল্টো উল্টো দেখতে হবে। 306 টাকাটা ডান হাতে দিতে হয় না টাকা। তো এখানে সব আমার বাজার হয়ে গেছে। এবার সবগুলো কী করে ব্যাগে ভরবো, যাবো অন্য দোকানে। বললাম যে 3টে দোকানে বাজার করতে হবে। আমাকে ভরে দিচ্ছে, ভরতে হচ্ছে না। থ্যাংক ইউ ভাই। সবাই ভরে দিচ্ছে বলতে হয় কত কিছু ভরে দিই। না না, আমাকে তো বাজার বললে বেশি কিছু করতে হবে না। তো আমি চলে এলাম সবজির বাজারে, কিন্তু এখানে একটা জিনিস আমি দেখলাম এসে, আমি আমার পকেট খেয়াল করলাম, আমি ব্রাশ নিয়ে চলে এসেছি। আর ব্রাশ দেখে মনে পড়লো আমি এখন সকালে উঠে ব্রাশ করিনি, কারণ সকালে উঠেই কাজ কাজ কাজ। সকালে কাজ না, সকালে উঠলাম, উঠে দেখলাম বাইরে বৃষ্টি পড়ছে, তারপর একটু বাথরুমে গেলাম, বাথরুম করে এসে বাইরে এসে দেখি ডেলিভারি বয় ছিল দাঁড়িয়ে, ওখান থেকে নিলাম। তারপর আশিস আসলো, ওর সঙ্গে চলে গেলাম সুদীপদের বাড়ি। আসার পথে ঘরে ঢুকলাম, ঘরে উঠে বাজার। সময় পেলাম না, এতক্ষণ ধরে আমার মনেই নেই যে ব্রাশ নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি। মাথা মাথা খারাপ হয়ে গেছে একবারে। আমাকে একটা ঝুড়ি দাও, একটা ঝুড়ি। ও ঝুড়ি, ও ভাঙা ঝুড়ি এটা। ঝুড়ি 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 ঝুড়ি। আর এখানে আছে আলু। কিন্তু আলুর সাইজ যা একটাও পছন্দ হয় না, দেখে কি করবো, কিন্তু নিতে হবে, খেতে হবে, নিতে হবে। আর বড় আলু নিলে যদি ভিতর থেকে খারাপ বেরিয়ে যায়, তাহলে তো একটা গোটা আলুটাই মানে ফেলে দিতে হয়। তাই একটু মিডিয়াম সাইজ তো পাই না, যেরকম সাইজ পাই মনে হয় ভালো, তো ওরকম দেখে দেখে নিয়ে নিই। খেতে হলে নিতে হবে এগুলোই, আর কি করবো। কই 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 বড়ই নিয়ে নিই, খাওয়া হলে ফেলে দেবো, কিছু করার নেই। যাক, আশা করি 1 কিলো হয়ে যাবে। দেখি কাকা, সাইড প্লিজ। কমেছে না তো মানুষের বলবো খাবার 1 কিলো করে দাও ওটা। আর দেখি পেঁয়াজ নেবো। পেঁয়াজ 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 দেখি। পেঁয়াজ নিলাম। হ্যাঁ, আর কি নিতে হবে? রসুন 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 দুটো রসুন রসুন নিয়ে নিলাম। আর আদা নিতে হবে, আদা ওইখানে আছে, হাত যাবে না আমার। তো যা বলেছিলাম আমার 3টে দোকানে যেতে হবে, কিন্তু এখন দেখছি টাকা শর্ট। 500 টাকা এনেছিলাম, আমার কাছে আসে ওই বাজার করে ফিরেছে হচ্ছে 194 টাকা। ভেবেছিলাম মাংস নেবো, তো এখানে আদা এখনো নেওয়া হয়নি, তো টাকা বাজবেই না। তাই ভাবছি মাছ খাবো, মাংস ক্যান্সেল, গরিব আমরা। জিনিসটার দাম বাবা আরো বেশি লেগে যাচ্ছে, যা হিসাব করে আছে সেই হিসাবে হয় না। হ্যাঁ, হিসাব করে এসেছিলাম, 500 টাকা নিয়ে এসেছি। অল্প মুদিখানা আছে, অল্প সবজি আছে। হ্যাঁ, আজকে 12 তারিখ। এখন যদি আবার কেউ যদি বলে যে আমার এই সবজিটা এনে দাও, যা ঠকে যাবে না। আর জিনিসের দাম বাড়ছে, দিনকে দিন জিনিসের দাম বাড়ছে। তো দাম বাড়ছে না, এইটা দাম 10 টাকা দিয়ে দাও। তোটা 1 কিলো করো। এদিকে পেঁয়াজ, এদিকে রসুন দেওয়া আছে, সেটা দাও। দেখো কত কত হয়। আর একটা টমেটো দিয়ে দেবে, আর 10-12 টাকার মতো আদা দিয়ে দেবে। অনেক দাম তো। রসুনের 30 টাকা, 14 টাকা। ঠিক আছে, দিয়ে দাও। আর একটা টমেটো দিয়ে দাও, আর আদা দিয়ে দাও অল্প। কেউ যদি বাজারে আসো আগে থেকে হিসাব করে আসবে না, এখানে নেবে, তারপর হিসাব করে কত হলো সেই হিসাবে টাকা দেবে, নাহলে মিলবে না কোনোদিন হিসাব। যাই হোক, ভেবেছিলাম সবজি বাজারে কত হবে, 40, 50, 60, 95। হিসাব করে আসার দরকার নেই। কেন আমার 95 টাকা কাটো। টমেটো কত করে বৌদি? সবজি পটলটা দাও, পটলা আমার সবজির পটলা। তো যেটা বলছিলাম, ভেবেছিলাম মাংস নেবো, তো মাংস নেওয়া হবে না, টাকা শর্ট পড়েছে। তো এখন যাচ্ছে মাছের দোকানে। তো আমার যতদূর জানা আছে এই সময় মাছও বেশি একটা পাওয়া যাবে না। এখন মানে বেলা অনেক হয়ে গেছে, আকাশে মেঘ আছে বলে মনে হচ্ছে না যে সময় হয়ে গেছে। তো যাই দেখি কি মাছ পাই, মাছ না পেলে চলে যাবো বাড়ি, আর কিছু নেবো না। তো
দেখি গিয়ে কি মাছ। হ্যাঁ মাছ আছে, অনেক মাছ আছে। কি মাছ নেবো? ভোলা কত করে মামা? 580 টাকা। 580 দিয়ে দাও। এইটা তো যাই হোক, মাছ পেয়ে গেছি, খুব ভালো কথা। তো মাছটা নেবো, সময় লাগবে, হয়ে যাবে। ওই যে আমার মাছ কাটা হচ্ছে। তো এখানে আসাতে বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। কোথায় যাচ্ছিস? ডিউটি? আচ্ছা টাটা। আচ্ছা টাটা, দেখা করিস এক সময় বিকেলে এসে। তো মাছ না কমপ্লিট, এখন ব্যাগের মধ্যে থেকে রেখে তো আজকের মতো বাজার করা কমপ্লিট। থুরি আজকের মতো বাজার করা কমপ্লিট নয়, আমি বলবো না আজকের মতো কমপ্লিট, কারণ আমার বাজার করা কমপ্লিট হয় না, কিছু না খুঁটিনাটি নিতে চলে আসতে হয়। তো আপাতত এখনকার মতো বাজার নেওয়া কমপ্লিট। গুটি পাই আমি বিসর্জনের দিকে যাচ্ছি, মানে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। বাড়ি থেকে বাজারটাকে রাখবো, রেখে আরও ফুটেজের জন্য বেরোবো। ভিডিও করতে হবে, তোমাদেরকে তো ভালো ভালো ভিডিও দিতে হবে নাকি? তার জন্য তোমাকে বাইরে বেরোতেই হবে ভিডিও নেওয়ার জন্য। আর আমি সেটাই চেষ্টা করি যে তোমাদেরকে ভালো ভিডিও দেওয়ার। তো ঘরে বাজারটা রেখে আসি নাকি, তারপর কথা হচ্ছে তোমাদের সবার সাথে। তো বাজার ঘরে রেখে দিয়েছি, আর সারা বাজার আমি ব্রাশ নিয়ে সাথে ঘুরেছি। এখন কোলগেট লাগিয়ে নিলাম, এখন ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে যাব হচ্ছে ভিডিও করতে। জাস্ট লুক অ্যাট দিস, প্রত্যেকটা ডালে ডালে দেখো কত ফুল ফুটেছে। সত্যি বলছি খতরনাক সুন্দর লাগছে গাছটাকে। দেখো তোমরা ফুলগুলোকে, দেখো এমনকি নিচেও দেখো। তো কালকে গাড়িটা সারিয়ে এনেছি, তোমরা দেখেছো ভিডিওটা। তো সারিয়ে বিকেলে জোম্যাটো গেছিলাম, আর জোম্যাটো যাওয়ার পর আমি আরও একটা প্রবলেম ফেস করেছি। সেটা হচ্ছে আমার যে গাড়িটা আছে, এই গাড়িটার যে প্ল্যাগটা আছে, এই যে এই প্ল্যাগে বৃষ্টির জল যখনই লাগছে তখনই গাড়িটা পাওয়ার ডাউন হয়ে যাচ্ছে। মানে পেট্রোল শেষ হয়ে গেলে যেরকম হয় না, যে পাওয়ার ডাউন হয়, গাড়ি এগোচ্ছে থামছে এগোচ্ছে, সেটা হচ্ছে। তো এটাকে নিয়ে আবার যেতে হবে। আরও একটা প্রবলেম যেটা দেখা দিয়েছে সেটা হচ্ছে গাড়ি যখন আমি ব্রেক করছি, রিয়ার ব্রেক, তো ব্রেকটা মারার পর ও কিছুক্ষণ ওরকমভাবে থেকে যাচ্ছে, ছেড়ে দেওয়ার পর থেকে যাচ্ছে হালকা করে, পরে আবার মানে রিলিজ হচ্ছে ব্রেক। মানে ব্রেক মেরে সঙ্গে ছেড়ে দিলাম, ব্রেক লাগলো আবার নর্মাল হয়ে গেলো, সেটা হচ্ছে না। ব্রেক মেরে ছেড়ে দিলাম, ও একটু সময় ব্রেক হওয়া অবস্থায় থাকছে, তারপরে গিয়ে আবার ছাড়ছে। তো এটাকে প্রবলেম ঠিক করতে হবে। তো গাড়ি নিয়ে এখনই বেরোবো আবার। তো আজকে অনেক কাজ আছে, অনেক কাজ আছে। তো ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম, হাতে নিয়ে আসলাম গাড়ির চাবি। আর এদিকে আমার ডেভিড পুত্রা দাঁড়িয়ে আছে, তো এটাকে বের করবো, এটাকে নিয়ে চলে যাবো গ্যারেজে। চলো গ্যারেজে গিয়ে একবার দেখা হচ্ছে। তো একে বলে ভাগ্য খারাপ হওয়া। আমি আমার গাড়ি নিয়ে তো চলে এসেছি, কিন্তু এখানে দোকান খোলেনি। আর ফোন করলাম, ফোন সুইচ অফ বলছে। তো রাত্রেবেলা এই গাড়ি নিয়ে কাজে যাওয়াটাই মুশকিল হয়ে যাবে। দেখে অন্য একটা ব্যবস্থা করতে হবে যে করো। তার আগে একটু ব্যাংকে যাব। ব্যাংকে বলতে ওই ব্যাংকের যে ব্রাঞ্চগুলো আছে, শাখাগুলো আছে, সেখানে যাব। চলে এসেছি ব্যাংকে। কি নাম আছে তোমার? ফোন পেতে কি নাম আছে? টাকা ভরবো, অ্যাকাউন্ট হবে তো? ব্যাংক অফ বরোদা বললাম ফোন হয় না? ফোন দিনেশ দিনেশ এই দিনেশ কারেন্ট নাম আছে না? তো এখানে কারেন্ট নেই, আমাদের এখানে ভুলে গেছি। তো কারেন্ট নেই মানে টাকা ভরা যাবে না, কম্পিউটার বন্ধ পুরো। তো আমাকে আবার ব্যাংকের জন্য অন্য জায়গায় যেতে হবে। তো জানা আছে কোথায় যাবো, চলো সেখানে যাই একবারে। $570। তো হয়ে গেছে আমার টাকা জমা দেওয়া, 500,000 কোটি টাকা জমা দিয়েছি। যে বাড়িতে যাব, গিয়ে খাবো, হেব্বি জোরে খিদে পেয়েছে। আর গাড়িটা প্রবলেমটা তো ঠিক করা হলো না, ওইদিকে গ্যারেজও আমি দেখলাম না খোলা আছে। কালকে বৃষ্টি হয়েছে, এখন সবাই হয়তো নাক টেনে ঘুমোচ্ছে মাল টাল খেয়ে। তো কিছু একটা ব্যবস্থা করতে হবে গাড়ির জন্য। তো বাড়ি যাই, দেখি কি করা যায় কি না করা যায়।
তো আর কোনো গ্যারেজে যেতে হবে না, আমি প্রবলেম কোথায় হচ্ছিলো ফাইন্ড করে নিয়েছি আর তার সলিউশন আমি করে দিয়েছি একবারে। আমি দেখাচ্ছি অ্যাকচুয়ালি প্রবলেম কোথায় হচ্ছিলো। একটা দেখতে পাচ্ছ তো এইখানে যে জয়েন্টটা থাকে, এখানে এই তারটা দেখতে পাচ্ছ, এই তারটা গিয়ে এখানে একটা হোল থাকে, তার মধ্যে ঢুকে যায়। আর তার উপরে আমার এটা এখানে যে ব্ল্যাক টেপ প্যাচানো ছিল সেটা হয়ে গেছিলো ফাঁকা ফাঁকা, এবার সেটা দিয়ে এখানে জল ঢুকছিল। আর এটা হচ্ছে ইলেকট্রিসিটি পাস করে, যার জন্য এই প্লাগে তোমার ফায়ার হয় আর তারপরে ইঞ্জিনে মানে যেটা প্রসেস যেটা চলে আর কি। তো এখানে জল আসছিলো বলে এটা আমার অসুবিধা হচ্ছিলো, গাড়ি পাওয়ার ছেড়ে দিচ্ছিলো, স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছিলো। তো সকালেও আমি হালকা মানে করলাম যে পাওয়ার হালকা ডাউন মনে হচ্ছে, তো আমি খুললাম, দেখলাম হ্যাঁ ভেতরে জল ঢুকে আছে। তো ওটা খুললাম, খুলে সব বাইরে বের করলাম জলটা ফু দিয়ে, আর যে তারটা থাকে সেটা একটু পরিষ্কার করে আবার লাগিয়ে এই ব্ল্যাক টেপ ভালোভাবে পেঁচিয়ে দিলাম। এখন দেখছি হ্যাঁ গাড়ি একদম এক সেলফ স্টার্ট নিচ্ছে, গাড়ি যে পাওয়ার ডাউন লাগছিলো সেটা লাগছে না, একদম মুখকে বিন্দাস, তো অসুবিধা নেই। তবে হ্যাঁ যেটা বলছিলাম ব্রেকিংয়ের যে প্রবলেমটা সেইটা আছে, সেটা আমি বিকালে ঠিক করাবো। বলেছে বিকালে যেতে, আমি দোকানে এইমাত্র ফোন করেছিলাম, তো ফোন সুইচ অফ ছিল, এখন ফোন অন করেছে। তো আমার কাছে তো নোটিফিকেশান আসে ফোন অন করে দিলে, তো আসলে আমি ফোন করলাম, বললো যে ঠিক আছে ভাই বিকালে আয়। আমি বললাম ঠিক আছে আমি বিকালে যাচ্ছি একবারে। তো যেটা বলছিলাম, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর সাপোর্ট করো यार বন্ধুরা, তোমরা সাপোর্ট করো, তোমরা সাপোর্ট না করলে কী করে হবে। তো দেখা হচ্ছে পরের ভ্লগে, এখনের জন্য টাটা, বাই বাই।